আপনি আমার সিটে বসেছেন, কাইন্ডলি আমার সিটটা ছেড়ে দেবেন, তাহলে আমি একটু বসতে পারি। কেবিনে ঢুকেই একটি ছেলেকে নিজের সিটে বসে থাকতে দেখে বিনীতভাবে বলল আনভি। শুরু করলাম যদি তুমি জানতে গল্পের নতুন একটি পর্ব, এপিসোড 2, কে তুমি। এদিকে নিজের বুক করা কেবিনে হঠাৎ করে একটা মেয়েকে দেখে প্রথমে অবাক হলেও ভীষণ রেগে যায় ওম। সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলে, হোয়াট রাবিশ, এই কেবিনটা টোটালটাই আমার বুক করা, আপনি ভালো করে নিজের টিকিটটা দেখে নিন। ডিসগাস্টিং। অচেনা একটা ছেলের থেকে এরকম রুড ব্যবহার পেয়ে এবার একটু রেগে যায় আনভি। নিজের টিকিটটা ওমের চোখের সামনে ধরে শান্ত সুরে বলে ওঠে, ভুল আমার হয়নি, ভুলটা আপনার হয়েছে। এই দেখুন টিকিট, জলজল করছে আমার কেবিন নাম্বার আর সিট নাম্বার, আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। কথাটা শুনে ওম একবার আনভির টিকিটের দিকে চোখ বুলিয়ে দেখলো আনভি সত্যি কথাই বলছে। আর ওম বিরক্তি ভরা চোখে একবার আনভির দিকে তাকিয়ে পাশের সিটে নিজের জিনিসপত্র সরিয়ে দিল। আনভি থ্যাংক ইউ বলে নিজের সিটে বসে পড়ল। পকেট থেকে ফোনটা বের করে ওম কল করলো মিহিরকে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই অগ্নি শর্মা হয়ে ওম বলল, হোয়াট দ্য হেল ইজ দিস মিহির, তোমাকে আমি একটা টোটাল কেবিন বুক করতে বলেছিলাম, কোন সাহসে এমন একটা কেবিন তুমি বুক করলে যেখানে অন্যর একটা বুকিং আছে? তুমি খুব ভালো করেই জানো আমি যেখানেই যাই না কেন আমার নিজস্ব একটা প্রাইভেসি আছে। ওমের কণ্ঠস্বর শুনে ভয়ে ভয়ে মিহির বলল, আসলে স্যার আমার আপনার মুম্বাই যাওয়াটা তো খুব এমার্জেন্সি ছিল, আর এই ট্রেনটায় কোনো পার্সোনাল কেবিন পুরো খালি পাচ্ছিলাম না, সব সিটে অলমোস্ট বুক করা ছিল, তাই এই কেবিনের একটা সিট ফাঁকা পেয়ে আমি আপনার জন্য বুকিংটা করে দিয়েছিলাম। সরি স্যার, এই ট্রেনটায় যেতে না পারলে কাল সন্ধ্যের মধ্যে আপনি মুম্বাই পৌঁছাতে পারতেন না, তাই আর কি জাস্ট শাট আপ মিহির, কোনো এক্সপ্লেনেশন আমি তোমার থেকে শুনতে চাই না, তোমাকে তো আমি পরে দেখে নেব। কথাটা বলেই কলটা কেটে দিল ওম। তারপর ল্যাপটপে মুখ গুজে কাজে মগ্ন হয়ে গেল। এতক্ষণ নিজের সিটে হেলান দিয়ে বসেছিল আনভি। ফোনে বলা কথাগুলো শুনে ওমের প্রতি ভীষণ রাগ হয় ওর। কোন জর্জ ব্যারিস্টার, কোন হরিদাস পাল এমন ভাব করছে যেন দেশের প্রধানমন্ত্রী কারোর সাথে কেবিন শেয়ার করতে পারবে না? হাহ, কত প্রাইভেসি চাই জীবনে। এরকম হুকোমুকো রামগরুরের ছানা জীবনে দেখিনি। দাম্ভিক অহংকারী ছেলে একটা। এই ছেলের ফ্যামিলি যে কিভাবে একে সহ্য করে কে জানে। নিজের মনে কথাগুলো বলে আবার জানলা দিয়ে বাইরে তাকায় আনভি। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আনভি ভাবলো একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসবে। নিজের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে এক ঝলক ওমের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেল আনভি। সেদিকে অবশ্য ওমের কোনো ভ্রুক্ষেপ নেই, ও চুপচাপ নিজের কাজে ব্যস্ত। ওয়াশরুম থেকে বেরিয়ে ট্রেনের দরজার কাছ দিয়ে যাওয়ার সময় আনভি দেখলো স্টেশনে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। পরেশবাবুর সাথে যখন স্টেশনে এসেছিল তখনই আনভি ভেবেছিল একটু পেয়ারা কিনে ট্রেনে উঠবে, কিন্তু তারপর নিজের কেবিন আর সিট খুঁজতে গিয়ে পেয়ারা কেনার কথা আর মনে ছিল না। ট্রেন থেকে নেমে পেয়ারা কিনতে যাবে তখনই একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো। যা, ট্রেনটা তো ছেড়ে দিল, তখনই পেয়ারাটা কিনে ট্রেনে উঠলে ভালো হতো। যাক, কি আর করা যাবে, কপালটাই খারাপ। আনভি একটু মন খারাপ করে নিজের কেবিনের দিকে পা বাড়ালো। কেবিনের দরজা খুলে জানলার কাছে সিটে বসতে বসতে আনভি দেখলো ওম কানে ব্লুটুথ গুজে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে কথা বলছে। বোধহয় কোনো মিটিং মিছিল করছে। সেসবে পাত্তা না দিয়ে পরেশবাবুকে ফোন করে আনভি জানিয়ে দিল যে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। পরেশবাবুও মেয়ের ফোন পেয়ে নিশ্চিন্ত হলেন। কানে হেডফোন দিয়ে ফোনের প্লেলিস্ট থেকে নিজের প্রিয় গানগুলো চালিয়ে ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে গেল আনভি। কিছুক্ষণ পরেই ওই কেবিনের প্যান্ট্রি বয় এসে ওম আর আনভিকে জিজ্ঞেস করলো যে ওরা ব্রেকফাস্ট কখন নেবে। দুজনেই নিজেদের ব্রেকফাস্টের টাইম জানিয়ে দিল। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। এর মধ্যেই মিলি ফোন করলো। কলটা রিসিভ করতেই হাজার প্রশ্নের তীর ছুটে এলো আনভির দিকে। কিরে, ট্রেন ছেড়েছে? তুই ঠিকঠাক নিজের সিটটা খুঁজে পেয়েছিস তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? খাবার নিয়ে উঠেছিস ট্রেনে? যদিও এক্সপ্রেস ট্রেনে খাবার দেয়, তবুও তুই কিন্তু টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে উঠিস। খিদে তো আর একদম সহ্য হয় না তোর। আচ্ছা, কতদূর পৌঁছলি? কাল সকালের মধ্যে মুম্বাই পৌঁছে যাবি বল। আনভি কলটা রিসিভ করতেই এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল মিলি। আনভি, আরে ভাই, একটু দম নে আর আমাকেও দম নিতে দে। একসাথে এত প্রশ্নের উত্তর দি কি করে বলতো? সব তো এক্সপ্রেস ট্রেনের মতো আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। একটা একটা করে প্রশ্ন কর। সরি রে, আসলে ভেবেছিলাম তোকে স্টেশনে ছাড়তে যাব, কিন্তু তুই তো জানিস সকালে আবার আমি একদম উঠতে পারি না ঘুম থেকে। ওই জন্য ঘুম ভাঙতে আগেই তোকে ফোন করলাম, চিন্তা হচ্ছিল। একটু হেসে আনভি বলল, আচ্ছা আচ্ছা বুঝলাম মহারানী, তুই টেনশন করিস না।
ট্রেন ঘন্টাখানেক আগেই হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। টুকটাক খাবার আমি সাথে নিয়েই উঠেছি, কোনো অসুবিধা হচ্ছে না। আরাম করে নিজের সিটে বসে আছি, আর ট্রেন লেট না হলে কাল সকালের মধ্যেই মুম্বাই পৌঁছে যাব। মিলি: যাক বাবা, শুনে শান্তি পেলাম। কোনো অসুবিধা হলে আমায় ফোন করিস, আমি ফ্রেশ হতে গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, বলে কল কেটে দিল আনভি। ওম নিজের কাজেই মশগুল হয়ে আছে। ওর সাথে কেবিনে যে আর একজন আছে সেটা বেমালুম ভুলেই গেছে, বা হয়তো কেবিনে যে ওর সাথে আরো একজন ওর কো প্যাসেঞ্জার আছে সেটা মনে রাখতে চায় না। নিজের মতোই কাজ করে যাচ্ছে। এভাবেই কেটে গেল আরো 2 ঘন্টা। আধ ঘন্টা আগে প্যান্ট্রি বয় এসে ওমের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ট্রেনটা টাটাগড় স্টেশনে দাঁড়াতেই কেবিন থেকে বেরিয়ে গেল ওম। অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু ওয়াশরুম যেতেই হবে। জানি না ট্রেনের ওয়াশরুমগুলো আদেও হাইজেনিক আর পরিষ্কার কিনা, কিন্তু কি আর করা যাবে। মনে মনে কথাগুলো ভেবে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ওম। কেবিনে একাই বসে আছে আনভি। তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। সকাল প্রায় 9:30 বাজতে যায়। প্যান্ট্রি বয় আনভির ব্রেকফাস্টটা দিয়ে চলে গেল। চিকেন গ্রিল স্যান্ডউইচ, সাথে একটা ডিম সেদ্ধ ও কলা। ব্রেকফাস্ট পেয়ে আনভি বেজায় খুশি। সত্যি ওর খুব খিদে পেয়েছিল, কিন্তু ব্রেকফাস্টের সাথে কাগজে মোড়া এটা কি জিনিস? হাতে নিয়ে ভ্রু কুচকে সেটা দেখে এক ঝলক হাসি দেখা দিল আনভির মুখে। পেয়ারা মাখা? ট্রেনের ব্রেকফাস্টে পেয়ারা মাখা দিল? একটু অবাক হয়ে মনে মনে ভাবলো আনভি। তারপর ভাবলো, হতে পারে, পেয়ারা মাখা তো খাওয়ারই জিনিস, তাই হয়তো খেতে দিয়েছে। বেশি কিছু না ভেবে খাওয়ায় মন দিল আনভি। ইতিমধ্যেই ওম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিজের কেবিনে এসে সিটে বসে পড়ল। এক ঝলক আনভির খাওয়ার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে আবার নিজের কাজে মন দিল। তুমি কিছু চাইবে আর আমি সেটা দেব না, তা কি করে হয় মাই লেডি লাভ? স্টেশন থেকে পেয়ারা কিনতে পারোনি বলে তোমার মন খারাপে ভরা মুখটা আমি দেখেছি, তাই তোমার মুখের হাসিটা তোমায় ফিরিয়ে দিলাম। তুমি যেটাই চাইবে সেটাই তোমার সামনে এনে হাজির করব। এনজয় ইয়োর ব্রেকফাস্ট। আনভিকে তৃপ্তি সহকারে ব্রেকফাস্ট করতে দেখে বলে উঠল ছেলেটি, তার মুখে পাগল করা একটা হাসি। গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পের প্রতিটা পর্ব এবং অন্যান্য সব গল্পই এই চ্যানেলেই আপলোড হবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলে যেও না।